ধূমপানের প্যাকেটের গায়ে লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। অনেককে যদি বলা হয় যে ধূমপান করেন কেন, তখন তারা বলে কেন ধূমপান করলে কি হয়। তখন যদি বলে এটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, ক্যান্সার হতে পারে, তখন তারা বলে সেই টেনশনেই তো বেশি খাই। তো ধূমপানের একটা সিগারেটের বা দুইটা সিগারেটের মধ্যে যতটুকু পরিমাণ নিকোটিন থাকে, সেই নিকোটিন যদি কারোর শরীরে ইঞ্জেকশন দিয়ে পুশ করে দেওয়া হয়, সাথে সাথে সে মারা যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমাদের সমাজে অনেকে সিগারেট খায়, ধূমপান করে। তো ধূমপানের একটা সিগারেটের বা দুইটা সিগারেটের মধ্যে যতটুকু পরিমাণ নিকোটিন থাকে, সেই নিকোটিন যদি কারোর শরীরে ইঞ্জেকশন দিয়ে পুশ করে দেওয়া হয়, সাথে সাথে সে মারা যাবে। তো আজকে আমি আপনাদের সামনে ছোট্ট একটি এক্সপেরিমেন্ট নিয়ে হাজির হয়েছি। তো ফানি ভিডিওর পাশাপাশি চিন্তা করলাম যে এক্সপেরিমেন্টটা করি, যদি দু একজন মানুষ সচেতন হয় যে সিগারেটের যে ক্ষতিকারক বিষয়গুলো, সেগুলো আজকে আমি আপনাদেরকে অল্প পরিসরে হলেও একটু দেখানোর চেষ্টা করব। তো এই জন্য আমি দোকান থেকে নিয়ে এসেছি, এই যে দেখুন, একটি সিগারেট। তো আমি এটার মধ্যে নিকোটিনটা আছে সেটা একটা সাদা কাপড়ে বের করব, বের করে আমি আপনাদেরকে দেখাবো। তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন, যদি কারোর জন্য একটু উপকার হয়। তো আমি এই সিগারেটটিকে একটি বোতল নিয়েছি, বোতলের মধ্যে দেখুন, বোতলের মধ্যে কিছুটা পানি নিয়েছি। তো বোতলের মুখটাকে আমি আস্তে আস্তে খুলে নিলাম। তো আগে থাকতেই আমি একটি ছিদ্র করে নিয়েছি বোতলের মুখে, যাতে সিগারেটটা যতটুকু পরিমাণ মোটা ততটুকু পরিমাণ আমি একটা ছিদ্র করে নিয়েছি, যাতে সিগারেটটা ঢুকানো যায়। তো আমি আস্তে আস্তে সিগারেটটাকে বোতলের মুখের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি, যাতে মূলত মুখে যেভাবে দিয়ে লোকজন যেভাবে সিগারেট টানে সেইভাবে একটা ফিল আসে। তো যেহেতু আমি সিগারেট খাই না, সেই হিসেবে আমি এটা মুখে নিয়ে টানার কোনো প্রশ্নই আসে না। নিলাম। তো আমি আরো একটু ছোট্ট একটি সাদা একটু কাপড়ের টুকরো নিয়েছি, যে টুকরোটাকে আমি ব্যবহার করব আমার এক্সপেরিমেন্টের ক্ষেত্রে। আমি টুকরোটাকে আমি আস্তে আস্তে বোতলের মধ্যে কিছুটা অংশ ঢুকিয়ে দিলাম, যাতে পানির সাথে না যায়। এই যে দেখুন, আস্তে আস্তে ঢুকিয়ে দিলাম। এবং এই যে সিগারেটটাকে আস্তে আস্তে আমি বোতলের মুখটাকে আমি আস্তে আস্তে বন্ধ করে দেওয়ার চেষ্টা করতেছি। একটু পুরু হচ্ছে না, তো মোটামুটি যা হোক অল্প পরিসরে হলেও এটাকে একটু আটকানো যাচ্ছে। দেখি আটকানো যায় কিনা। হ্যাঁ, এটাকে আটকানো গিয়েছে। তো এটাকে আমি এখন জ্বালাবো, জ্বালিয়ে দেখাবো যে এর মধ্যে নিকোটিনটা কি পরিমাণ থাকে, যেটা আমাদের ফুসফুসে গিয়ে আক্রান্ত হয়। তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। তো বন্ধু, আমি একটি গ্যাস লাইট নিয়েছি এবং একটি চাকু নিয়েছি, যেটা দিয়ে আমি বোতলটাকে ছিদ্র করব, যাতে আস্তে আস্তে ভিতরে সিগারেটটা জ্বালানোর পরে ভিতরে আস্তে আস্তে ধোঁয়াটা যায় এবং কাপড়ে নিকোটিনটা লাগে। আমি একটু চেষ্টা করছি আর কি। তো আমি আগে থাকতে একটু ছিদ্র করে নেই, যাতে এটা পানিটা বের হয়। খুবই শক্ত। হ্যাঁ, পেরেছি আমি। তো এখন আমি এটাকে পানিটা বের হয়ে না যায় একটু চেপে ধরলাম। তো এবার আমি একটু জ্বালানোর চেষ্টা করছি আর কি। জ্বলছে না, যেহেতু আমি সিগারেট সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। একটু চেষ্টা করছি আর কি। একটু চেষ্টা করে দেখি যে হয় কিনা। হ্যাঁ, আস্তে আস্তে মনে হচ্ছে যে সিগারেটটা জ্বলে উঠেছে, আস্তে আস্তে মনে হচ্ছে। হ্যাঁ, আমার মনে হয় কাজ হচ্ছে। হ্যাঁ, মনে হয় হবে। যে দেখুন, আমি আস্তে আস্তে এটার মাঝখান থেকে আমি বেশ করছি, আর একটা ছিদ্র করে দেই, যাতে করে এটার ভালো হয়, এটা একটু পানিটা দ্রুত বের হয়। মনে হয় কাপড়টা একটু পুরো, এই জন্য একটু সময় নিচ্ছে। গন্ধে আমার একদম আসলে আমার হাতে কয়েক জায়গায় আগুন পড়েছে। তো দেখুন হাতের অবস্থা। তবু আমি এক্সপেরিমেন্টটি দেখাচ্ছি যে
কি হয় শেষ পর্যন্ত আসলে। তো দর্শক, সবটুকু আসলে শেষ করতে পারলাম না এভাবে। এখন দেখি যে ভিতরে কি অবস্থা, আসলে কাপড়টা কি অবস্থা। এই যে দেখুন, যে আমি একটু দেখাচ্ছি, কাছে এসে দেখাচ্ছি। এই যে দেখুন ফিল্টারটা সম্পূর্ণ লাল হয়ে গেল। আর আমি যে কাপড়টা নিয়েছিলাম সেই কাপড়টা দেখুন ছিঁড়ে গেছে আটকাতে গিয়ে, বোতলটার চেহারাটা পরিবর্তন হয়ে গেল। যে দেখুন, এই যে দেখুন, এই কাপড়টার মধ্যে এমন কোনো জায়গা নেই যে লাল লাল হয়নি। এই যে এই দেখুন, এই একটা লাল, তারপরে এই একটা লাল, এই একটা লাল, সম্পূর্ণ জায়গাটা লাল হয়ে গিয়েছে। আসলে আমরা কি খাচ্ছি সিগারেটের নামে? দেখুন দেখুন কাপড়টার অবস্থাটা কি হলো, সম্পূর্ণ জায়গা লাল লাল। ধূমপানের প্যাকেটের গায়ে লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। অনেকে যদি বলা হয় যে ধূমপান করেন কেন, তখন তারা বলে কেন ধূমপান করলে কি হয়। তখন যদি বলে এটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, ক্যান্সার হতে পারে, তখন তারা বলে সেই টেনশনেই তো বেশি খাই। মানে একটা মজার কথা বলে এড়িয়ে যায়। আসলে আজকে আপনাদেরকে অল্প কিছু দেখানোর চেষ্টা করলাম যে ধূমপানের কারণে কি হয়। আমি সামান্য কিছু নিকোটিন বের করতে পেরেছি, তাতেই একটা কাপড় লাল, একদম টকটকে লাল হয়ে গিয়েছে, মনে হয় যেন এতে একদম কি বলে যে মরিচা ধরেছে। তো আমাদের ফুসফুসটা হচ্ছে শ্বাস গ্রহণের জন্য, এবং রসুনের যে খোসা, রসুনের খোসার মতো পাতলা, সেখানে শুধুমাত্র অক্সিজেন ছাড়া অন্য কিছু প্রবেশ করালে সেটা ফুসফুসের জন্য ক্ষতিকারক। এবং সিগারেটের ধোঁয়াটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, যেটা এমনিতেই আমাদের কার্বন ডাই অক্সাইড আমাদের জন্য বিষ। আমরা যেটা নেই সেটা হচ্ছে অক্সিজেন, যেটা ছাড়ি সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তো আমরা কার্বন ডাই অক্সাইড ছাড়ি, সেটা বিষ হিসাবে বের হয় আমাদের শরীর থেকে, এবং সেই বিষটাকে যদি আমরা আবার গ্রহণ করি, তাহলে বুঝুন আমরা আর কতদিন বাঁচবো। তো জনস্বার্থে ভিডিওটি করা, ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।